লাইনে দাঁড়াবেন, লাইনে দাঁড়িয়ে প্রসাদ নেবেন, কোনো ইস্যু নেই। তো দেখতে পাচ্ছেন আজকে ভয়ানক ভিড়, আজকে বুঝতে পারলাম না, আজকে অনেক ভিড় দেখতে পাচ্ছি। দেখুন কত ভক্তরা একসঙ্গে বসে প্রসাদ পাচ্ছে। এ হলো আজকের আইটেম, চলুন প্রসাদ পাই তারপর আপনার সঙ্গে শেয়ার করছি। দেখুন এখানে হাজার হাজার ভক্তরা একসঙ্গে প্রসাদ পাচ্ছে। আজকে বুঝতে পারছি না কি অনুষ্ঠান। প্রসাদ পাও, নিজে নিজে হাত দিয়ে নাও, থালা ধুয়ে দাও। ভালো লাগলো আপনার এই ভিডিও আপনি চালায় যান। দেশের মানুষ খুব অনুপ্রাণিত আপনার এই ভিডিও দেখে এবং ভালো লাগে। রাধে রাধে সবাইকে, আকাশ বৃন্দাবন ব্লগে সুস্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। অ্যাকচুয়ালি অনেকেই আমাকে মেসেজ করছে, ফোন করছে যে বৃন্দাবনে প্রভু কোথায় ফ্রি থাকা, ফ্রি প্রসাদ পাওয়া যায়। তো ভাবছি একটা ভিডিও বানিয়ে নিই, তো কোথায় ফ্রি থাকা যায়, কীভাবে ফ্রি প্রসাদ পাওয়া যায়, কোথায় গেলে পাবেন, কীভাবে আসবেন, কখন আসবেন, সমস্ত কিছু ডিটেল আপনার সঙ্গে শেয়ার করবো ভিডিওতে। তো ভিডিওটা শেষ করে দেখুন, আর যারা চ্যানেল নতুন এসেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখুন। রাধে রাধে, খুবই সুন্দর একটা পরিবেশ যেখানে প্রসাদ দেয়। আপনারা ভিডিওটা শেষ করে দেখুন, জানতে পারবেন, ডিটেলে সব কিছু শেয়ার করুন আপনাদের সঙ্গে, আপনাদের সঙ্গে থাকতে হবে। राधे राधे, गो माता की जय, वृंदावन धाम की जय, मिले सर वृंदावन धाम। महाप्रसाद 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 महाप्रसाद। বৃন্দাবনে এসে অনেকে মহাপ্রসাদ পেতে চায়, কিন্তু সবাই পেতে পায় না, কোথায় থেকে মহাপ্রসাদ পাওয়া যায়। चलो निजरा शेयर करो अपने संगे। दिल्ली दिल्ली दिल्ली। तो आपको हम लोग तो बांग्ला बांग्ला भाषा में बोलता है ना, बंगाली में बोलता है। मैंने आपको देखा ना, वीडियो देखा था। अच्छा, अब भाषा तो समझ में नहीं आता होगा ना? हल्का फुल्का आता है। अच्छा, पहचान लिया था मैंने आपको। अच्छा, दर्शन करने आया? हाँ, अच्छा, तभी तो भग के आया मैं पीछे आपके, वहाँ से गेट से दिखा था मैंने आपको। अच्छा, फिर मैं यहाँ भग के आया। बहुत बढ़िया है। कहाँ पे रुका यहाँ पे? यहीं पर ही आगे आश्रम। अच्छा, कितना दिन के लिए आया? 3-4 दिन और। ठीक है, बढ़िया, राधे राधे। राधे राधे। तो ये लो लाइन, ब्लॉग का नाम आकाश वृंदावन ब्लॉग। थैंक यू। ওয়েলকাম। তো ফাইনালি লাইনে এসে দাঁড়িয়ে পড়লাম। সামনে তো 3-4 জন ছিল, এখন নামতে নামতে গাড়ি থেকেই লাইন এখন বেড়ে গেল। তো এখানে সবারই প্রসাদ দেওয়ার ব্যবস্থা রয়েছে, ছেলে মেয়ে, কে ভক্ত কি অনভক্ত কোনো ব্যাপার নয়, এখানে সবাই প্রসাদ পেতে পারবে। কিছু কিছু জায়গাতে ভক্তদের কিছু ভাগ দেওয়া হয়, কিন্তু এখানে এইরকম সিস্টেম নেই, এখানে সবার জন্য মানে উন্মুক্ত প্রসাদ রয়েছে, আনলিমিটেড প্রসাদ রয়েছে। আপনি যতক্ষণ খেতে চান, পেটে যতটুকু ধরে ফ্রিলি একবারে খেতে পারেন। তো চলুন আমরা আগে যাই আর আনন্দ নিই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো ফাইনালি ভিতরে প্রবেশ করলাম, দেখতে পেয়েছেন অনেক লাইনে রয়েছে, আর এত ভক্তদের প্রসাদ পাওয়া দেখে তো আমি অবাক। এত ভক্তদের ভিড় তো আমি কখনো দেখিনি, এত ভিড় হয় না। আর আজকে কি বিশেষ দিন আমি জানি না কিছু, তো হঠাৎ করে মনে হলো যে আপনাদেরকে দেখাই কিভাবে আপনারা প্রসাদ পেতে পারেন। আজকে তো খুব সুন্দর আইটেম করেছে, আর ভক্তদের ভিড় কম নেই। তো আপনারা এখানে এসে লাইনে দাঁড়িয়ে প্রসাদ নিতে পারেন, সবার জন্য উন্মুক্ত প্রসাদ। আজকে রাজভোগ মহাপ্রসাদ রয়েছে, তো খুবই সুন্দর আইটেম করেছে। চলুন আমরা আগে যাই আর দেখি। আর আপনারা এখানে ছেলে মেয়ে সমস্ত লোকেদের জন্যই প্রসাদের ব্যবস্থা রয়েছে। আপনারা প্রসাদ নিয়ে লাইনে দাঁড়িয়ে প্রসাদ নিয়ে আগে বসে পড়বেন। দেখুন কত বড় লাইন, আসতে তো
এসে তো দেখি অনেক বড় লাইন লেগে গেছে, আর লাইন তো থাকবেই, কেননা এখানে সবার জন্য উন্মুক্ত প্রসাদ থাকে, সবাই এখানে আসে। তো এখানে প্রসাদের সুস্বাদু অনেকটাই মানে টেস্ট আর কি। আপনি যদি এখানে প্রসাদ পান তো আনন্দই পাবেন একটা। দেখুন আজকে আইটেম কত করেছে। চলুন আমরা আগে যাই, আইটেম দেখব, প্রসাদ কিভাবে দিচ্ছে সেটা আপনাদেরকে দেখানোর প্রয়াস করব। আর আগে হয়তো ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম, কিন্তু সে ভিডিওটা অনেক ভাইরাল হয়েছে, তো ভাবছি আপনাদেরকে আরেকটা হেজিলি ভিডিও বানাই, খুব সহজে আপনারা কীভাবে আসবেন। আগে আমার ভিডিও দেখে অনেকে ফোনও করেছিল আমাকে, তো একজন প্রভুজনে বলছে যে লাইনে লাইনে গিয়ে বসতে, কেননা এখানে লাইন সারি সারি ভক্তরা বসে আছে, অনেকেই আগে পিছনে বসে যায়, দেখতে সুন্দর লাগে না, এই জন্য হয়তো অবজেকশন করছে। রাধে রাধে, মহাপ্রসাদে কি যায়। তো ফাইনালি থালা নিয়ে নিলাম। থালা নিয়ে নেবেন নিজের হাতে, এখানে থালা রাখায় থাকে লাইনে যখন দাঁড়াবেন, আর লাইনে দাঁড়িয়ে থালা এগোতে থাকবেন, আর আপনাকে যত আইটেম থাকে প্রসাদ দিবে। তো প্রথমেই রাজভোগ, স্পঞ্জ মিষ্টি, ছানার মিষ্টি, তারপর আগে কি হচ্ছে আপনারা দেখতে পাবেন। আর ভিডিও বানাচ্ছে এদিক দিয়ে মোবাইল ধরতে হচ্ছে, তো দেখুন এখানে কত সুন্দরভাবে তারা প্রসাদ ভক্তদের মাঝে বিতরণ করছে। এ হলো জিলাপি। জিলাপিটা আপনার একবারে ঘিয়ের ভাজা। প্রথম দেখতে পাইনি ঘিয়ের ভাজা, খাওয়ার পরেই বুঝতে পেরেছি, কেন পরে ভয়েস রেকর্ড করছিলাম, এখানে মিউজিক চলছে। সামনে রয়েছে কচুরি, এ হলো কচুরি। আর আগে হলো, দেখুন এখানে এতটা ভিড়, ধীরে ধীরে ভক্তরা যাচ্ছে। দোকলা নিয়ে নিয়েছি, দেখাতে পারিনি, দোকলা নিয়ে নিয়েছি। বাসমতি চালের রাইস, তারপর রয়েছে পুরি, আর সামনে দিচ্ছে হলো ডাল। এই হলো ডাল। অন্নটা কম দিয়েছিল, পরে অন্য নেওয়ার সিস্টেম রয়েছে, আপনি এই নয় যে আপনাকে অল্প অন্ন দিয়েছে পরে পাবেন না। তো এ হলো ছানার সবজি, এ হলো পানির সবজি, আর সামনে রয়েছে কিছু পাঁপড়। তো প্রসাদ নিয়ে নিলাম, চলুন আগে প্রসাদ পাই, বসে পড়ুন থালা নিয়ে। মহাপ্রসাদ কি যায়। আজকে অনেক আইটেম রয়েছে, রয়েছে ডাল, পনির সবজি, ছোলার সবজি, পুরি, পাঁপড়, আর রয়েছে আপনার এই কচুরি, জিলাপি, মিষ্টি, পুরি, রয়েছে ধোকা। এ হলো আজকের আইটেম। চলুন প্রসাদ পাই, তারপর আপনার সঙ্গে শেয়ার করছি। দেখুন এখানে হাজার হাজার ভক্তরা একসঙ্গে প্রসাদ পাচ্ছে। আজকে বুঝতে পারছি না কি অনুষ্ঠান। মহাপ্রসাদ কি জয় হোক, পাওয়া যাক। প্রসাদ পাও, নিজে নিজে হাত দিয়ে নাও, থালা ধুয়ে দাও। রাধে রাধে। রাধে রাধে। তো খুব বড় ভক্ত, বৃন্দাবনে এসে আমাকে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু ফোন করে নাই। তো আজকে অনেক দিন ধরে হয়তো ভিডিও দেখে, পুরো সমস্ত ভিডিও দেখে। তো ওনার ছেলে, তো ওনার কালকে বৃন্দাবনের মাটিতে শুভ বিবাহ হতে চলেছে। তো বৃন্দাবনের মাটিতে বিবাহ হওয়ার অনেক সৌভাগ্য। ব্রজে 4 রকম ব্রজবাসী হওয়া যায়, আর আরেকটা হলো যদি বৃন্দাবনে মাটিতে কারো বিয়ে হয় তাহলে সেটা হলো 1 নম্বর ব্রজবাসী, মানে 4 নম্বরের মধ্যে 1 নম্বর ব্রজবাসী হয়। তো বলেন আপনি কি বলতে চাচ্ছেন, আমাকে কোথায় খুঁজে পাচ্ছিলেন না, কোথায় খুঁজছিলেন? ওই খুঁজে পেলাম না মানে আপনার ভিডিও তো সব আমরা আগাগোড়াই দেখি বাড়িতে, হ্যাঁ, বাংলার থেকেই এখানে পর্যন্ত। এবার বেশ 2-3 দিন আগে দেখা হলো, তো কথা হয়নি, হয়তো আপনি শুনতে পাননি। আজকেও দেখা হলো, খুব আনন্দ লাগলো। রাধারমন মন্দিরের সামনে
এবার আপনি দর্শন করলাম, আপনি চলে গেলেন, ডাকলাম হয়তো শুনতে আপনি পারলেন। আপনারা কি সবাই গেছিলেন নাকি রাধারমণে? হ্যাঁ, গেছিলেন হ্যাঁ, নাকি? এরা সবাই গেছে। হ্যাঁ, হ্যাঁ, তুমি আমাকে দেখতে পেয়েছিলে? না এরা দেখেনি, আমি দেখি। আমরা আলাদা হয়ে গেছি। খুব ভালো লাগলো। তো খুব ভালো লাগলো আপনার এই ভিডিও আপনি চালায় যান। দেশের মানুষ খুব অনুপ্রাণিত আপনার এই ভিডিও দেখে এবং ভালো লাগে, এবং বোঝানোটা খুব এত সহজ সরল যে নির্বোধ লোকও সে জানতে পারবে, বুঝতে পারবে এবং একটা পথ অনুসরণ করার দিকে এগোতে পারবে। সবই রাধা রানীর ইচ্ছা, আমার তো কিছু ইচ্ছা নেই, সবই ওনার কৃপায় হচ্ছে। হ্যাঁ, কান্নেবেলা উনি, আমি তো খালি মাধ্যম না। তো ওরা কিন্তু ব্রজে আসেনি, ব্রজে বাস করছে অলরেডি। কত বছর ধরে বাস করছেন বৃন্দাবনে? 1 বছর, কয়েক বছর, 1.5 বছর প্রায়। 1 বছরের উপর হয়ে গেছে। তারা পুরো পরিবার ব্রজে বাস করছে। আর এই দাদাটা এখন ইস্কন মন্দিরে সেবা করছে। আর ওরা থাকে রাধাকুণ্ডে। রাধাকুণ্ডে কোথায় থাকেন? রাধাকুণ্ডে গৌরাঙ্গ মন্দিরে, সোনার সোনার গৌরাঙ্গ মন্দিরের পাশে ওরা থাকে। তো আপনারা 4 জনের পরিবার? হ্যাঁ, হ্যাঁ। খুব ভালো, ব্রজে বাস করেন, রাধারানীর অনেক কৃপা। গৌরাঙ্গ বৃন্দাবনে- মন্দিরের অষ্ট গোস্বামীর মন্দিরে আমি সেবা পূজা করি, পূজা অর্চনা করি। আচ্ছা, তো খুবই ভালো। রাধাকুণ্ডে অনেক দিন ধরে যাওয়া হচ্ছে না, আমি যাবো একবার। আর ব্রজে বাস করেন, রাধাকুণ্ডে বাস করা খুবই একান্ত ভজনের জায়গা। এখানে বাস করা ভজনের জায়গা, ভজন করেন। আর কি, ছোট এই শরীরটা খুবই ছোট শরীর, কখন চলে যায় কোনো ঠিক নেই। হ্যাঁ, যতটা সময় পারেন ভগবানের নাম ভজন করেন, ব্রজে বাস করেন, তাতেই আপনার গতি হবে। ভালো থাকুন সবাই। রাধে 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 রাধে। রাধে রাধে। তো কারো না কারোর সঙ্গে দেখা হয়ে যায়। বৃন্দাবনে তো অনেক ভক্তরা আসছে, অনেক ভক্তরা দর্শন করছে, আমার ভিডিও দেখছে। তো অ্যাকচুয়ালি ওই দাদাটার কালকে বিয়ে বৃন্দাবনে ইস্কন মন্দিরে। তো বিয়ের ভিডিও আমি পুরো ডিটেলে ভিডিও বানাবো কালকে, সে ভিডিও আপনারা নেক্সট পাবেন। ইস্কন মন্দিরে কীভাবে বিয়ে হয়, সার্থিকভাবে আমাদের সমাজে সনাতনীদের কীভাবে বিয়ে করা উচিত, সেটা কালকের ভিডিওতে আমি বলবো। আর আজকে প্রসাদ কোথায় পেয়েছি, কিভাবে আসবেন, কোথায় থাকা যায়, কোথায় প্রসাদ পাওয়া যায়, সে নিয়ে অনেকেরই কনফিউজ ছিল। হয়তো আজকে ভিডিও দেখার পর কনফিউজ দূর হয়ে যাবে। দেখুন, বৃন্দাবনে প্রসাদের কোনো কমি নেই। আপনি ব্রজে বাস করেন, প্রসাদ আপনি কোনো না কোনো প্রকারে যে কোনো জায়গায় আপনি প্রসাদ পেয়ে যাবেন। আর আপনি যদি বলেন নিয়ম নিষ্ঠা সদাচার ভজন ব্যক্তি, আপনি ভজনানন্দী, তাহলে আপনি যেখানে বসে ভজন করবেন বৃন্দাবনের মাটিতে, সেখানে আপনার জন্য প্রসাদ এসে যাবে। এটা আমি মানে রাধারানীর ভরসা বলে আমি বলতে পারি, এটা সত্যি কথা। আর বললেন যদি আমরা বৃন্দাবনে আসবো, 2 দিন 3 দিন ঘুরবো ফিরবো, প্রসাদ কোথায় পাই, হয়তো প্রসাদ বুঝি আপনি সব জায়গায় হয়তো দোকানের হোটেলের খাবার খান না, তো তাদের একটু অসুবিধা হয়ে যায়। তো আজকে এই ভিডিও দেখার পরে হয়তো আপনাদের ক্লিয়ার হয়ে যাবে সব কিছু। আমি দাঁড়িয়ে আছি এখন ইস্কন গোশালা। এটা ইস্কন মন্দির থেকে আজকে প্রসাদ দিয়েছে এখানে। এখানে আপনি যদি প্রসাদ পেতে চান তাহলে সকালে 9টা থেকে 10টার মধ্যে প্রসাদ দেয়। সকালবেলা 9টা থেকে 10টার মধ্যে আপনি এখানে 9টার দিকে চলে আসবেন, এখানে প্রসাদ পেয়ে যাবেন। কখনো কখনো ভালো হয়, ভালো মন্দ কোনো ব্যাপার নেই, আপনি ভালো সুন্দর প্রসাদ পেয়ে যাবেন। কোনো অকেশন থাকলে বা কোনো কেউ যদি ডোনেট করে তাহলে হয়তো আর একটু বেটার, একটু আইটেম থাকে বেশি। যেরকম আজকে আমি জানি না এখানে কি অনুষ্ঠান হচ্ছে না কি হয়েছে, তো আজকে কত সুন্দর দেখতে পেলেন আপনারা, মিষ্টি থেকে ধরে জিলাপি থেকে ধরে পুরি, তারপর কচুরি, বাসমতি চালের রাস, তারপর পনির সবজি, ডাল, ছোলা সবজি, তো অনেক রকম আইটেম ছিল। তো আপনারা যদি আসেন তো দুপুরবেলা 3টে বাজে প্রসাদ দেয়, 3টের 2:30 বাজে এখানে চলে আসবেন। 3টের মধ্যে প্রসাদ শুরু হয়ে যায়, আপনারা বসে প্রসাদ পেতে পারেন। ছেলে মেয়ে সব রকমের ভক্তদের জন্য এখানে প্রসাদ রয়েছে, কেউ আপনাকে অবজেকশন করবেন না, যতটুকু পেটে ধরে আপনি খেতে পারেন। এই হলো এখানে প্রসাদের ব্যবস্থা। আর থাকার ব্যবস্থা, এটাই হলো সবথেকে প্রবলেম। বৃন্দাবনে ফ্রি থাকার কোনো ব্যবস্থা কোথাও নেই। আর এখানে গেস্ট হাউস আছে অ্যাভেলেবেল, গেস্ট হাউসে আপনি 500-600 টাকা মিনিমাম ভাড়া পেয়ে যাবেন। তার উপরেও 1000-1200, যেরকম আপনার কোয়ালিটি রুম চাই সেরকম আপনি এখানে দেখে নিতে পারেন।
তো আগের ভিডিওতে হয়তো 50,000 উপরে ভিডিও দেখেছে, 60K হয়তো আমি দেখছিলাম ফলোয়ার্স, ভিউজ দেখছিলাম আগের ভিডিওতে। তো আপনারা আসতে পারেন, প্রসাদ পেতে পারেন আর আনন্দ নিতে পারেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী 23শে ডিসেম্বর আমাদের 500 লোকের বৈষ্ণব সেবা কম্বল বিতরণ জীব গোস্বামী তিরুভাব উপলক্ষে হবে। তো আপনারা যার যেরকম সাধ্য আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোনপে গুগল পে করতে পারেন আর বৈষ্ণব সেবায় যুক্ত হয়ে মনুষ্যজনম সার্থক করতে পারেন। বৈষ্ণব সেবা শ্রী জীব গোস্বামী হলেন ভগবানের নিজ 506 গোস্বামীদের অন্যতম একজন। জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল দাস রঘুনাথ 6 গোস্বামীদের অন্যতম জীব গোস্বামী পাদের সেবায় যুক্ত হতে পারলে, মহাজনের সেবা করতে পারলে মনুষ্যজনম সার্থক হয়ে যাবে। এর মধ্যে মহারাজ বলেছিল 5 দিনব্যাপী রাসলীলা, তারপর 5 গোস্বামীর জীবনীয় বৈষ্ণব সেবা। তো ওইটা অনেক বড় অ্যামাউন্ট হয়ে যাবে। তো ওইটা আমি মনে থেকে একটু কনফিউজ আছি, এত অ্যামাউন্ট হবে না, এই জন্য কিছু বলছি না, বৈষ্ণব সেবাটাই করাই। তো যাই হোক, আপনার বৈষ্ণব সেবার জন্যই যুক্ত হতে পারেন। আর যদি কেউ সেরকম ভক্তিপ্রীতি আছে, ভাগবত তো করেন আপনারা, ভাগবত থেকে আরও কোটি গুণা বেশি ফল লাভ করতে পারবেন। ভাগবত পাঠও হবে, 6 গোস্বামীর জীবন কাহিনী, তারপর 5 দিনব্যাপী রাস লীলা হবে, তো বৈষ্ণব সেবা হবে। এটা যদি কেউ একা করতে চান কেউ, তাহলে স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করতে পারবেন। কেউ যদি একা হোক, 2 জন হোক, 3 জন হোক, 5 জন মিলে হয়তো করতে চান, তো এটা এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন। ভালো থাকুন সবাই, রাধে রাধে।